আজকের বিষয় পার্টিসিপলস। ইংলিশ গ্রামারে পার্টিসিপলস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা তোমাদের জেনে রাখা খুবই জরুরি। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বলেছিলাম। কি এই নন ফাইনাইট ভার্ব? না, নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব যারা ভার্ব হয়েও কিন্তু সেন্টেন্সে ভার্বের মতো কাজ করে না। সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কাজ করে। এবং এই নন ফাইনাইট ভার্বের তিনটে মেইন পার্ট রয়েছে। কি কি? জিরান্ট, নাম্বার 2 ইনফিনিটিভ এবং নাম্বার 3 হচ্ছে এই পার্টিসিপল। জিরান্ট বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা কিনা নাউনের মতো এবং অ্যাডভার্বের মতো কাজ করে। এবং পার্টিসিপল, যেটা আজকে আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে জেনে নেব পার্টিসিপল কি। আ পার্টিসিপল ইজ আ ফর্ম অফ এ ভার্ব। পার্টিসিপল হচ্ছে ভার্বেরই একটা ফর্ম that functions as an adjective, যেটা কিসের মতো কাজ করে? বিশেষণ, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। It does not function as a verb in a sentence. এটা কিন্তু সেন্টেন্সে ভার্বের মতো কাজ করে না। অবশ্যই নন ফাইনাইট পড়ার সময় আমি বলেছিলাম যে নন ফাইনাইট ভার্বরা কিন্তু সেন্টেন্সে ভার্বের মতো কাজ করবে না। যারা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তাহলে দেখো, পার্টিসিপল হচ্ছে ভার্বের সেই ফর্ম যেটা কিনা সেন্টেন্সে ভার্বের মতো কাজ করে না, বরং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দেয়ার আর 3 মেইন টাইপস অফ পার্টিসিপলস। মূলত 3 ধরনের পার্টিসিপলস হয়ে থাকে। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তো এই 3 ধরনের পার্টিসিপল এবারে আলোচনা করে নেব। তো দেখো, প্রথমে আসছে প্রেজেন্ট পার্টিসিপল। ফর্ম কি? ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন তাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ফাংশন কিভাবে কাজ করে? ডেসক্রাইবস অ্যান অনগোয়িং অ্যাকশন। অ্যাডজেক্টিভটা অনগোয়িং অ্যাকশন, কন্টিনিউইং অ্যাকশনের মতো বোঝাবে। এক্সাম্পল কি? দ্য রানিং ওয়াটার ওয়াজ কোল্ড। দেখো, এটা একটা সম্পূর্ণ সেন্টেন্স। এই সেন্টেন্সে মূল ভার্ব হচ্ছে ওয়াজ, আর রানিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। কেন? কারণ রানিং কথাটার দ্বারা আমরা বুঝতে পারছি রানিং ওয়াটার, ওয়াটারকে মডিফাই করছে। কি ধরনের ওয়াটার? না, রানিং ওয়াটার। এবং রান ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে। কার অ্যাডজেক্টিভ? ওয়াটারের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তাহলে এই সেন্টেন্সে মূল ভার্ব হচ্ছে ওয়াজ এবং রানিংটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছিল। বোঝা গেল তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয় এবং সেন্টেন্সে কিভাবে কাজ করে। নেক্সট আসছে পাস্ট পার্টিসিপল। ফর্ম কি? ইউজুয়ালি দ্য ইডি, ডি, টি, ইএন অর এন ফর্ম অফ আ ভার্ব। তাহলে ভার্বের এই ফর্মগুলো, মানে ভার্বের সাথে ইডি যোগ হবে, ডি যোগ হবে, বা টি বা ইএন বা এন যোগ হয়ে ভার্বের থার্ড ফর্ম গঠন করবে। বেসিক্যালি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ফাংশন কিভাবে কাজ করবে? ডেসক্রাইবস আ কমপ্লিটেড অ্যাকশন। একটা কমপ্লিটেড অ্যাকশনকে বোঝাবে। যেমন দ্য ব্রোকেন গ্লাস ওয়াজ অন দ্য ফ্লোর। তাহলে দেখো, এটা একটা সম্পূর্ণ সেন্টেন্স। এই সেন্টেন্সের মূল যে ভার্ব সেটা হচ্ছে এই ওয়াজ, আর এই যে ব্রোকেন এটা কিন্তু নন ফাইনাইট, কারণ এটা পার্টিসিপল। ব্রেক ভার্বের যে থার্ড ফর্ম V3 সেটাই হচ্ছে ব্রোকেন, এবং এই ব্রোকেনটা এখানে গ্লাসের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। কি ধরনের গ্লাস? না, ব্রোকেন গ্লাস। এই কাজটা কিন্তু কমপ্লিটেড। ব্রোকেন গ্লাস ওয়াজ অন দ্য ফ্লোর, এটা আগের মতো প্রেজেন্ট পার্টিসিপলের মতো কিন্তু অনগোয়িং নয়, এটা কমপ্লিটেড অ্যাকশনকে বোঝাচ্ছে। কি ধরনের গ্লাস? না, ব্রোকেন গ্লাসটা রয়েছে ওই ফ্লোরের ওপরে। সো ব্রোকেন হেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট পার্টিসিপল। তো বোঝা গেল পাস্ট পার্টিসিপল কিভাবে ফর্ম হয় এবং সেন্টেন্সে কিভাবে কাজ করে। এরপরে দেখবো পারফেক্ট পার্টিসিপল, নাম্বার 3। পারফেক্ট পার্টিসিপলস ইন্ডিকেট কমপ্লিটেড অ্যাকশন। পারফেক্ট পার্টিসিপলও কমপ্লিটেড অ্যাকশনকেই ইঙ্গিত করে। দে ক্যান বি ইন 2 ফর্মস, এবং এই পারফেক্ট পার্টিসিপল দুটি ফর্মে হতে পারে, অ্যাক্টিভ ফর্ম আর প্যাসিভ ফর্ম। তাহলে কমপ্লিটেড অ্যাকশন বোঝাবে দুটো ফর্মে হবে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভের ফর্মেশন কি? হ্যাভিং প্লাস ভার্বস থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো, পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্মে আমরা পাবো হ্যাভিং এর সাথে V3। কিভাবে কাজ করে? shows that one action was completed before another। একটা কাজের আগের কাজটাকে পুরোপুরি কমপ্লিটেড দেখাবে। এক্সাম্পল কি? হ্যাভিং ফিনিশড দ্য টাস্ক শি লেফট দ্য অফিস। দেখো, হ্যাভিং প্লাস ফিনিশড, হ্যাভিং প্লাস V3, তাহলে কাজটা কমপ্লিট করে সে অফিস থেকে চলে গিয়েছে। তাহলে দেখো, এখানে সে অফিস থেকে চলে গিয়েছে, এই কাজটার আগের কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিটেড, তাই এটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল। এরপরে দেখো, হ্যাভিং ইটেন হি ওয়েন্ট টু বেড। হ্যাভিং প্লাস V3, ইটের V3 এটা, তাহলে হ্যাভিং প্লাস V3, তারপরে রয়েছে হি ওয়েন্ট টু বেড। কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে সে কিন্তু বিছানায় গিয়েছিল। তাহলে বিছানায় যাওয়ার যে কাজটা, তার আগের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল, তাহলে এটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল। তাহলে বোঝা গেল অ্যাক্টিভ ফর্মে পারফেক্ট পার্টিসিপলের ফরমেশন এবং প্রয়োগ। নেক্সট হচ্ছে প্যাসিভ ফর্মে।
প্যাসিভ ফর্মের ফরমেশন কি হবে? হ্যাভিং প্লাস বিন প্লাস V3, মানে ভার্বের থার্ড ফর্ম। অ্যাক্টিভে পেয়েছিলাম হ্যাভিং প্লাস V3, প্যাসিভে পাবো হ্যাভিং বিন প্লাস V3। কিভাবে ইউজ হবে? শো দ্যাট ওয়ান অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড বিফোর অ্যানাদার, এটাও দেখাবে একটা কাজের আগের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যেমন হ্যাভিং বিন পেইন্টেড দ্য হাউস লুকড বিউটিফুল, এটা লুকড হবে LOOKED। তাহলে দেখো হ্যাভিং বিন পেইন্টেড, হ্যাভিং আছে, বিন আছে, পেইন্টেড আছে, তাহলে বুঝতে পারছি প্যাসিভ ফর্মে পারফেক্ট পার্টিসিপল রয়েছে। তাহলে দেখো দ্য হাউস লুকড বিউটিফুল, এর আগে কিন্তু পেইন্টের কাজটা পুরোপুরিভাবে কমপ্লিটেড, তাহলে এই হ্যাভিং বিন পেইন্টেড এটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল এবং এটা প্যাসিভ ফর্মে, কারণ হ্যাভিং এর পরে বিন রয়েছে। তাহলে আশা করি পার্টিসিপল কি, পার্টিসিপলের প্রকারভেদ এবং প্রত্যেক প্রকার পার্টিসিপলের ফরমেশন এবং কোন ক্ষেত্রে সেন্টেন্সে সেটা ইউজ হয় সবার ক্লিয়ারলি বোঝা গিয়েছে। আর কারো কোথাও অসুবিধে নেই নিশ্চয়ই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ, দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।